হ্যালো বন্ধুরা, তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ল পড়তে চাও তাহলে সিইউএলইটি এক্সাম মাস্ট কোয়ালিফাই করতে হবে। কিন্তু তুমি যদি সিলেবাসটাই না জানো তাহলে তুমি প্রিপারেশন নেবে কিভাবে? তাই আজ আমি তোমাদেরকে ফুল সিলেবাস এক্সপ্লেন করব, যেটা সিইউএলইটি 2025-এর জন্য কমপ্লিটলি আপডেটেড। প্রথমে যে সেকশনটা থাকে সেটা হলো জেনারেল ইংলিশ। এই সেকশনটা বেসিক গ্রামার, কম্প্রিহেনশন, ভোকাবুলারি থেকে কোয়েশ্চেন থাকে। রিডিং কম্প্রিহেনশন মানে এটা প্যারাগ্রাফ পড়ার পর তার উপর বেস করে কোয়েশ্চেন থাকে। ভোকাবুলারি যেমন সিনোনিমস, অ্যান্টোনিমস, সেন্টেন্স কারেকশন, স্পটিং গ্রামাটিক্যাল এরর্স, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটসেট্রা। টিপস হিসাবে আমি বলি, রোজ একটা ইংলিশ প্যাসেজ পড়ো, নিউ ওয়ার্ড পেলে নোট করো, আর গ্রামারের বেসিক রুলস প্র্যাকটিস করো। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এই পার্টটা থেকে প্রায় 25 থেকে 30 নম্বর কোয়েশ্চেন আসে। এখান থেকে তোমাকে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশনস অ্যান্ড পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট 6 to 8 months and important days and events, awards, sports, books and authors, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ তোমাকে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য রোজ একটা নিউজ পেপার দেখো, বা তুমি জিকে অ্যাপ ইউজ করতে পারো। ভয় পেও না, এটা পুরোটাই ক্লাস 10 লেভেল কোয়েশ্চেন হয়ে থাকে, যেমন পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অ্যাভারেজ, অ্যালজেব্রা এটসেট্রা। টিপস হিসেবে আমি বলবো তুমি ডেইলি ম্যাথ প্রবলেম সলভ করো। নেক্সট সেকশন ইজ রিজনিং। এটা মনে হতে পারে পাজলের মতো, কিন্তু প্র্যাকটিস না করলে কনফিউজ হয়ে যাবে। যেমন নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, ডাইরেকশন সেন্স, ভেন ডায়াগ্রামস, পাজলস, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনস এটসেট্রা। এই সেকশনটা যদি রেগুলার প্র্যাকটিস করো তাহলে ফার্স্ট সলভ করতে পারবে। নেক্সট ইজ লিগাল অ্যাপটিটিউড। অফিসিয়ালি সিইউএলইটি লিগাল অ্যাপটিটিউড থাকে না, বাট কিছু বছরে দেখা গেছে কনস্টিটিউশনাল ল এর বেসিক কোয়েশ্চেন আসছে, তাই এই পার্টটা অপশনাল থাকলেও একটা আইডিয়া থাকলে ভালো। যেমন আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21, বেসিক লিগাল টার্মস, রুলস অফ ল, ন্যাচারাল জাস্টিস এটসেট্রা। বেসিক কনস্টিটিউশনস যদি পড়তে ভালো লাগে তাহলে তুমি ক্ল্যাড টাইপস বুকস থেকে 2-3 দিন পর পর পড়ো। এইবার চলো সিলেবাসের সাথে সাথে এক্সামের কোন সেকশনস কত মার্কস আসতে পারে সেটা বুঝি। ইংলিশ থেকে 25 মার্কস আসতে পারে, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25 মার্কস আসতে পারে, অ্যান্ড ম্যাথ থেকে 20 মার্কস, অ্যান্ড রিজনিং থেকে 20 মার্কস, অ্যান্ড লাস্ট লিগাল অ্যাওয়ারনেস থেকে 10 মার্কস আসতে পারে। তোমাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, তা হলো ডেলি একটা ইংলিশ প্যাসেজ অ্যান্ড 5 ম্যাথ প্রবলেম সলভ করতে হবে। সেকেন্ড ইজ ডেলি নিউজ পেপার পড়তে হবে অ্যান্ড রিজনিং সলভ করতে হবে। উইকলি একটা মক টেস্টও দিতে হবে তোমাকে, তাহলে তোমার একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তুমি যদি আজ থেকে পড়াশোনা স্টার্ট করো আর এই সিলেবাসটা ফলো করো তাহলে সাকসেস হবেই হবে। আর যদি তুমি আমার কাছ থেকে পার্সোনালি প্রিপারেশন নিতে চাও তাহলে কন্ট্যাক্ট মি, ডিটেলস ডেসক্রিপশনে আছে।